أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم বক্সটাকে ঢাকি ধরবে না বক্সটা ঢাকি দিলে এটা হচ্ছে অ্যাকশন হয় না জি পর্দাটা প্রথমে সারা দাও أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الذكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজ আমাদেরকে নূরে জান্নাত নূরানি হাফিজিয়া মাদ্রাসায় আজকে আমপারা সবক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন এই জন্য আল্লাহর দরবারে আরেকটা শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাত তাকরীম জাহানের নবী সরওয়ারে কায়নাত তাজদার মদিনা দুলাল আমিনা বিশ্ব নবীর প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাত জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি একটি আনন্দের সংবাদ আপনার সাথে বুঝে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি আনন্দের সংবাদটা হলো আমরা আজকে যে অনুষ্ঠানটাতে বসেছি এই অনুষ্ঠানের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজলিস ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা কোন মানুষ যখন পুরানো মজলিসের মধ্যে বসে যায় 60 বছর 60 বছর নফল ইবাদত করলে যত সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব আল্লাহ তাআলা বান্দা দান করবে বলেন সুবহানাল্লাহ সেটার পর আমরা যারা আজকে এই অনুষ্ঠানে বসেছি আমাদের যাদের আত্মা মারা গেছে মা মারা গেছে দাদা বাবু মারা গেছে নানি মারা গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা মারা গেছে যারা মুসলিম আছে শুধু এখানে সুবহানাল্লাহ আপনি যখন উচ্চারণ করবেন আল্লাহ তাআলা আপনার মা বাবা দাদা দাদি নানা নানি এই 6 জন ব্যক্তির কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন একটু সুবহানাল্লাহ বলা যায় না তাহলে মা বাবার কবরের আযাব মাফ করার জন্য আমরা জীবনের অনেক খরচ করি আমরা অনেক টাকা পয়সা খরচ করি আমরা মারা গেছে আমরা 3 দিনকে 5 দিনকে 3 কিংবা 10 দিনের দিনে আমরা মোটামুটি ভাবে 20-50 কেজি গরু গোশত এনে আত্মীয় স্বজনকে সুন্দর করে বসায় আমরা খাওয়াই দিই মসজিদের ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার উস্তাদকে সুন্দর করে খাওয়াই দিই এইটা আপনি খাওয়াই দিলেন খাওয়াই দেওয়ার ভিতরে আপনার মা বাবার কবরের আযাব মাফ হবে এর কোনো গ্যারান্টি নাই মা বাবার কবরের আযাব মাফ হবে এর কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনার একটা সন্তান আপনার একটা নাতি আপনার একটা নাতনি আপনার একটা ভাস্তি এক কথায় ব্লাড কালেকশনের আপনার একজন সন্তান যখন আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহা জবান দিয়ে উচ্চারণ করে আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কথা হাত তোলা লাগবে না খালি মনে মনে ভাববে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 6 জন ব্যক্তির কবরে আযাব মাফ করে দিবেন আরেকবার বলুন সুবহানাল্লাহ আজকে আমরা যে অনুষ্ঠানটাতে বসেছি আমপারা সবক হবে এখন এই আমপারা সবক হবে আমরা আশা করে আসলাম এই আমপারা সবকে আমাদের লাভটা কি আমার মনটা ভরে গেছে যে আজকে মাদ্রাসার পরিচালক সুন্দর করে বলে দিলেন যে ছাত্রদের মেধার ব্যাপারে পরিচালক মোটামুটি অবগত কোন ছাত্র মেধা কেমন কোন ছাত্রীর মেধা কেমন
ক্লাস টিচাররা না বুঝতে পারলেও পরিচালক কথা বললেই বুঝতে পারে। আল্লাহ তাকে একটা স্পেশাল ক্ষমতা দেন। যে কোনো প্রতিষ্ঠানের পরিচালককে আল্লাহ তাআলা একটা স্পেশাল ক্ষমতা দেন, যার কারণে পরিচালক যে কথাটা আপনাদেরকে বলেছেন আমি খুব আনন্দিত। আমি আপনাদের কাছে প্রমাণ সহকারে একটা কথা শোনাতে চাচ্ছি। সেটা হলো, আমার একটি মাদ্রাসা আছে লালমনিরহাটে, মানে আমার বলতে আমি 32টা মাদ্রাসা উপদেষ্টা পরিষদে আছি। 32টা প্রতিষ্ঠানে আমাকে কমপক্ষে 6 মাসে একবার হলেও যেতে হয়। এই 32টা প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান আমি আশ্চর্য হয়ে গেছি যে সেখানে প্রতিষ্ঠানটা শুরু হয়েছে মাত্র 4 বছর। 4 বছরের ভেতরে বাচ্চারা ক্লাস 4 পর্যন্ত উঠেছে। এই ক্লাস 4 এর ছাত্র উঠেছে মাত্র 18 জন। এই 18 জন ছাত্রের মধ্যে এবারে 30 পারা কোরআন মুখস্থ করেছে প্রায় 14 জন ছাত্র। এদিকে ক্লাস 4 পাস করবে, আগামী নভেম্বরে ফাইনাল পরীক্ষা দিবে, আবার ডিসেম্বর মাসে এদেরকে মাথায় পাগড়ি করানো হবে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সন্তান যদি 30 পারা কোরআন মুখস্থ করতে পারে, আল্লাহ তাবারক তাআলা ওই সন্তানটাকে এমন পাওয়ার দিবেন, ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরায় দিবেন। একটা নূরের টুপি ৭৪টা সূর্যের আলোর চাইতে বেশি আলোকিত, বলি সুবহানাল্লাহ। এরপর এই সন্তানটা শুধুমাত্র মা বাবা নূরের টুপি পাবেন তা না, নবীজি বলেছেন এই সন্তানটা যদি পুরুষ হয় তাহলে 10 জন মানুষকে দোজখ থেকে তুলে জান্নাতে নিয়ে যাবে, আর যদি সন্তানটা মেয়ে হয় তাহলে ৭৪ জন মানুষকে দোজখ থেকে তুলে জান্নাতে নিয়ে যাবে। একটা ছেলে সন্তান যদি কোরআনে হাফেজ হয় 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, আর যদি একটা মেয়ে সন্তান হাফেজা হয় তাহলে ৭৪ জনকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ নবী বলেন মেয়েদের সম্মান সব সময় বেশি, এটা দুনিয়া এবং আখিরাতে। আরেকবার বলি সুবহানাল্লাহ। আপনার সন্তানের ব্যাপারে আপনি আল্লাহর কাছে নিয়ত করবেন, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান এমবিবিএস ডাক্তার হবে, আপনার সন্তান অ্যাডভোকেট হবে, জজ ব্যারিস্টার হবে, কোনো টেনশনের কারণ নাই। কিন্তু আপনি যদি শুধুমাত্র আপনার সন্তানকে পরিচালকের নিয়ম অনুসারে ক্লাস মিস না করান, আর একটা জিনিস, একদিক দিয়ে ক্লাস যেমন মিস হবে না, অপর দিক দিয়ে উস্তাদ যেন কষ্ট না পায়, পরিচালক যেন কষ্ট না পায়। কারণ আমরা দেখি অনেক সময়, সব জায়গায় না, অনেক জায়গায় কিছু অভিভাবক আছে তাদের নিজের দোষ ঢেকে রেখে প্রতিষ্ঠানের উপর দোষ চাপায়া দেয়। ওটা একটা তাদের বদ অভ্যাস। আমি ওদের ওটা ভালো অভ্যাস বলবো না, এটা ওদের বদ অভ্যাস। কারণ আমারও প্রতিষ্ঠান আছে, আমি দেখেছি যে বাচ্চাটার গার্জিয়ান দুর্বল ওই বাচ্চাটাও দুর্বল, যে বাচ্চার গার্জিয়ান বেয়াদব ওই বাচ্চাকে কোনোদিন উস্তাদ ভালো বানাইতে পারবে না। উস্তাদ যদি গার্জিয়ান অভিভাবক যদি ভালো হয় 100% এই বাচ্চা ভালো হবে। এই জন্য আমি করজোরে অনুরোধ করে বলবো, আপনার যদি কোনো দোষ থাকে আপনি আস্তে আস্তে দোষটাকে নিজেই সুন্দর করে সংশোধন করার জন্য চেষ্টা করবেন। আল্লাহর নবী বলছেন তুমি নিজের দোষটা আগে দেখো, তারপর অন্যের দোষের ব্যাপারে চিন্তা করো। কিন্তু আমাদের অভ্যাস হলো নিজের দোষের খবর নাই, অন্যের দোষ নিয়ে আমরা অনেক কানাঘোষা করতেই থাকি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলতে চাচ্ছি আজকের এই জান্নাতের বাগান, যে বাগানে আপনারা সুন্দর জান্নাতি ফুলগুলো দেখতে পাচ্ছেন, আমি দেখতেছি এই জান্নাতি ফুলগুলোর ভেতরে আল্লাহ তাআলার কোরআন এত তাড়াতাড়ি ঢুকবে, আপনারা আশ্চর্য হবেন। আমি পরিচালককে বলবো এই মাদ্রাসার বাৎসরিক মাহফিল হয়, আগামী বাৎসরিক মাহফিলে কয়জন বাচ্চা আজকে আমরা সবক পাবে? 30 জন বাচ্চা আমরা সবক পাবে। আমি আগামী বছরের যে মাহফিলের প্ল্যান অলরেডি পরিচালক আমার কাছে পরামর্শ করতেছে, আগামী প্রোগ্রাম যেটা হবে এই প্রোগ্রামে এই 30 জন বাচ্চা 30 পারা আমপারা বলতে 30 পারা, কোরআন শরীফের লাস্ট পারা 30 পারা, এই 30 পারাটা 30 জন বাচ্চার মধ্যে কমপক্ষে 50% 15 জন বাচ্চা যেন 30 পারা এই সুন্দর করিয়া স্টেজে আমরা ঘোষণা দিতে পারি।
30 জন বাচ্চার মধ্যে 15 জন বাচ্চা 30 পারা মুখস্থ করেছে, আর 15 জন কিছু বাকি আছে, কিন্তু মোটামুটি ভাবে সবাই পড়তে পারে। পুরা আমপাড়াটা পুরোটা সুন্দরভাবে শেষ করেছে। ইনশাআল্লাহ আপনারা শুধু নিয়ত করেন, আমি পরিচালককে কিছু সিস্টেম বলে দেব, নিয়ম বলে দিব, দেখবেন আশ্চর্য হয়ে যাবেন। মাত্র 3 মাসে এই আমপাড়ার মধ্যে যে সূরাগুলো আছে সব সূরাগুলো বাচ্চারা মুখস্থ করে ফেলবে, আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের এই বাচ্চাদের জবানকে আল্লাহ চালু করে দেন, বলি আমিন। আমি আপনাদের জন্য আরেকটা আনন্দের সংবাদ দিচ্ছি। আনন্দের সংবাদটা হলো এই যে বাচ্চারা পড়তেছে, অনেকের গার্জিয়ান আছে, অভিভাবক আছে, তারা বাচ্চাদেরকে ওই যে আপনারা বললেন যে টাকা লাগবে হুজুর শিক্ষকের বেতন, আমরা দিতে রাজি আছি। এর ভেতরে আবার 2-4 জন মনে মনে কইতেছে, হ্যাঁ এমনিতে একটি অনেক টাকা, ফির আজকে আরেকটা বুদ্ধি বাই করি। কথা বলেন নাই, মনে মনে ভাবতেছে, কিন্তু সবাই না, কয়েকজনের মোটামুটি একটা ভাব দিছে, প্রয়োজন হলে পড়াবই না, বাপরে বাপ এমনি এত টাকা দেয়, আবারও একটা বুদ্ধি বাই করলো এখানে বাড়ে দিতে হবে। আমি আপনাদেরকে বলবো, শোনেন, আপনারা যে সম্পদগুলো যে বাসায় অবস্থান করতেছেন, একটাবার চিন্তা করে দেখেন আপনার দাদার কথা, একটাবার চিন্তা করেন আপনার দাদির কথা, আপনার নানার কথা, আপনার নানির কথা। আজকে তারা কোথায় শুয়ে আছে? কতজনের দাদা দাদি কবরে শুয়ে আছে, দাদা নানি কবরে শুয়ে আছে। এই যারা কবরে আছে, এই কবরবাসীরা কিছু নিয়ে যেতে পারে নাই, সব দুনিয়াতে পড়ে আছে, কিছুই সাথে নিয়ে যেতে পারে নাই। কিন্তু আপনি দেখলেন আপনার একটা বান্ধবী আপনার সন্তানের সাথে তার সন্তান পড়ে, সে যখন একটু মন্তব্য করলো, আপনি দয়া করে, হয়তো তার সেই মেধা নাই, আপনি বুঝিয়ে বলবেন, আপু আমার সন্তানটাকে আমি তো একটু বাড়িয়ে দিলাম, আগে যা ছিল আমি একটা উস্তাদের বেতন দিতে গেলে, আপনারা 2 জনের কথা শুনে আমার ভালো লাগছে। কি কথা জানেন? অভিভাবকের কথা। অভিভাবক বলছে যে হুজুর ভালো একজন হাফেজ দিতে হবে, যার তেলাওয়াত কণ্ঠ মাস্ক যেন সুন্দর হয়, কারণ উস্তাদ যদি কণ্ঠওয়ালা না হয় তাহলে পশ্চিমকালেও ওই ছাত্র কণ্ঠওয়ালা হতে পারবে না, যত ভালো কণ্ঠ থাকে মিলাইতে পারবে না। ভালো শিল্পীর কাছে ভালো শিল্পী তৈরি হয়। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা যে প্রস্তাবটা দিয়েছেন, একজন উস্তাদ যদি আমরা রাখি, মানসম্মত উস্তাদ রাখতে গেলে কমপক্ষে 15,000 টাকা থেকে হাতিয়ে দিতে হবে। একজন মানসম্মত হাফেজ যার দ্বারা বাস্তবে চলবে, যে সুন্দর করে অক্ষরগুলো বুঝাতে পারবে, মাইল নয়। আমাদের প্রশিক্ষণের কথা ভাষা এরকম যে আমাদের আপনার যে প্রশিক্ষণ দিবেন, যে শিক্ষক পড়াবেন, তার কাজ হলো কি? তার কাজ হলো যে আপনার বর্ষণ হবে কম, বর্ষণ হবে কি কম, ধমক হবে বেশি, কিন্তু বর্ষণ হবে না, যার গায়ে আঘাত করা যাবে না। আর বাচ্চা, যে বাচ্চাগুলো মা বাবা মারে, উস্তাদ মারে, ওই বাচ্চা জীবনে মানুষ হয়। অনেক দেখেছি, ও মারতে মারতে, আমার মহিলা মাদ্রাসা ওই 9 নম্বর ওয়ার্ডে পায়রা চত্বর পারবে, আমার মহিলা মাদ্রাসা আছে, 2টা বাচ্চাকে বাপে একবার মারে, মায়ে একবার মারে, নিয়ে আসি মাদ্রাসাত রাখি দেয়, ওই ওই বসছে, আল্লাহ রহমত আর মুখ খুলিয়ে কথা কয়। আবার উস্তাদ একবার মারে, পরে দেখছি যে ওর মাথা জিরো, মাথা জিরো। এই জন্য আমি করজোরে অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারাও মারবেন না বাচ্চাদেরকে, আপনারাও বাচ্চাদেরকে আদর সোয়াগ দিবেন। উস্তাদেরা সুন্দর করিয়া গর্জন বেশি, বর্ষণ কম। উস্তাদের অভাব সিস্টেম থাকবে, গর্জন বেশি, বর্ষণ কম। বাচ্চাদেরকে আঘাত না করে আদর করে কোরআনুল কারীম তেলাওয়াত করাবেন ইনশাআল্লাহ। যদি করান তাহলে 10 জন ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। ওই 10 জন ব্যক্তিকে আল্লাহর নবী বলে দিলেন, আমি নামগুলো আপনাদেরকে শোনায় দেই। যেই মেয়েটা, যেই ছেলেটা সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, ওই সন্তানটার মা বাবা জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2, যে সন্তানটা কোরআন তেলাওয়াত করলো, ওই সন্তানটার দাদা দাদি জান্নাতে যাবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানের দাদাকে বলবেন, শুনেন আব্বা, আপনার নাতি আপনারা সবক নিয়েছে, এখন তো 1000 টাকা 500 টাকা বাড়ি দেওয়া লাগতেছে, কিন্তু সুখবর হলো আপনার নাতি যদি তাহলে আপনি যে দাদা, আপনি যে দাদি, আপনারা জান্নাতে যাবেন। কাজে আমরা তো খরচ দিচ্ছি, দাদা দাদির দায়িত্ব হলো এখন আপনারা সবক নিয়েছে,
টাকাটা রাখবে, এটা দাদাকে মস্কারি করে যাকে বলা সম্ভব বলবেন যে দাদা এটা ফল, এই টাকাটা বহন করবে। দেখবেন একটা অপরক যদি কাল মা বাবা হয় তার দাদা কিংবা নানার পক্ষ থেকে কিছু হাতিয়ে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই কি বললাম, 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে দাদা দাদি, 3 নম্বরে নানা নানি, 4 নম্বরে যে ওস্তাদেরা পড়াইতেছে সেই ওস্তাদেরা, বলি সুবহানাল্লাহ। আর 5 নম্বরে কে, আপনি তো আপনার বান্ধবীকে বলছেন বান্ধবী তোমার বাচ্চাটাকে পড়াও, খুব ভালো হবে, কি সুন্দর আমরা হাতে নিল, মুখস্থ করলে খুব ভালো হবে। এই যে ব্যক্তিগুলো পরামর্শ দিবে, অভিভাবককে পরামর্শ দিয়া পড়ার জন্য চেষ্টা করাবে, আল্লাহ নবী বলে দিলেন 5 নম্বরে সেই ব্যক্তিগুলা বিনা হিসাবে জান্নাত চলে যাবে। নাম্বার 6, এই যে মাদ্রাসায় এরা পড়তেছে, রাস্তা দিয়ে আসার সময় যেই সকল মানুষ এই বাচ্চাদেরকে দেখে বলবে বাচ্চাটা খুব ভদ্র, বাচ্চাটা কোরআন পড়ে, আল্লাহ ওকে মানুষ করুক, কিংবা বাচ্চাটাকে সুন্দর করে ডাক দিয়ে বললো মা কি বাবা তুমি কোথায় পড়ো, আমি নূরে জান্নাতে পড়ি। ও তোমার বাসা কোথায়? বাসা তো অনেক দূর, ভাড়া থাকি এখানে, আমার আব্বু চাকরি করে, আমি এখানে পড়ি। আর ওই লোকটা যদি বলে বাবা মানুষের মধ্যে তুমি মানুষ হবে, পড়ো বাবা, ভালো করে পড়ো। 6 নম্বর সিরিয়ালে আল্লাহ নবী বললেন যে মানুষগুলো রাস্তাঘাটে উৎসাহিত করলো ওই মানুষগুলো বিনা হিসাবে জান্নাত চলে যাবে। এরপর সিরিয়াল নাম্বার 8 নম্বর সিরিয়ালে কে জান্নাতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যে পড়তেছে বাচ্চাগুলো পড়বে, পড়তে গেলে একটা রুম, যে রুমে ক্লাস হচ্ছে এখানে কিন্তু অনেক ক্লাসের বাচ্চা আছে, কথা বলেন ঠিক না? এক ক্লাসের কি সবাই 30 জন, কিন্তু কয়েকটা ক্লাসের বাচ্চা। এখন এদেরকে যে আপনার মাস্টার করাবে বা পড়াবে, এদের জন্য একটা আলাদা রুম লাগবে কিনা? আলাদা একটা রুম নিতে গেলে কমপক্ষে আবার 2000 টাকা রুম ভাড়া দিতে হবে। 2000-2500 টাকা আবার একটা রুম ভাড়া বাড়াইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 8 নম্বর সিরিয়ালে যেই ব্যক্তি ওই একটা রুম ভাড়ার ব্যাপারে হেল্প করবে, চিন্তা করলো আমার বাচ্চাকে আমি তো 2000 টাকা দেই, কিন্তু আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছে, আমি প্রতি মাসে ওই রুম ভাড়া বাবদ 200 টাকা বা 500 টাকা আমি দেব। আমার বংশ দুনিয়াদের মধ্যে যারা সব হয়ে গেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন, আমারও বাচ্চার মেধা যেন বৃদ্ধি করে দেন। আল্লাহ নবী বললেন যে ব্যক্তি ওই যে রুমটা বসে কোরআন পড়বে, এই রুমের ভাড়া যারা দিবে 5 জনে দেব, 10 জনে দেব, 20 জনে দেব, 30 জনে দেব, রুম ভাড়ার টাকা যারা দিবে এই ব্যক্তিগুলো আল্লাহ পাকের স্পেশাল বান্দা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সিরিয়াল নাম্বার 10 নম্বরে কাদেরকে জান্নাতে নেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 নম্বরে যে মানুষগুলোকে এই বাচ্চাগুলো জান্নাতে নেবে, শুনেন এই যে বাচ্চাগুলো আপনারা হাতে নেবে, এখন থেকে এই বাচ্চাগুলো যে দোয়া করবে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এই বাচ্চাগুলো এখন কিন্তু নামাজ পড়ে না, এখানে যদি থাকতে একটু পর বাসা গেলে পড়ে না, ফজরের নামাজের টাইমে আমরা ডাকে দিই না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই বাচ্চাগুলো যখন আপনার দিকে চলে আসবে দেখবেন আপনাকে ডাকা লাগবে না, অটোমেটিক এই কোরআনটাকে দেখে দিয়ে বলবে যে আম্মু আমি এখন থেকে নামাজ পড়বো, আব্বু আমি এখন থেকে আমি নামাজ পড়বো, সেই পরিবেশটা অটোমেটিক তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে 10 নম্বর সিরিয়ালে যে মানুষগুলো জান্নাতের মধ্যে চলে যাবে সেই মানুষগুলো আল্লাহ তাআলা এবার বলবেন হে হাফেজে কোরআন, হে হাফেজে কোরআনে তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? এখন তুমি তো তোমার মা বাবা, দাদা দাদি, নানা নানি সবাইকে তুমি তো জান্নাতের মধ্যে নিলা, কিন্তু এখন তোমাকে একটা সুখবর দিচ্ছি, বলো তো তোমরা আর কাকে জান্নাতে নিয়ে তোমরা যেতে চাও? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেন যে ওই সময় হাফেজে কোরআন বলবে আমি আর কাকে নেব, আমি তো কাউকে চিনতেছি না। সঙ্গে সঙ্গে এই সন্তানের মেধার মধ্যে চলে আসবে যে এই সন্তানকে একদিন আপনি আসতে পারেন নাই, আপনার একটা ভাতিজাকে বলছেন ভাতিজা তুমি একটু বাচ্চাটাকে মাদ্রাসায় রেখে আসো, তো একটা মেয়েকে বলছেন ও মেয়ে যাও তো তোমার ভাইকে মাদ্রাসায় রেখে আসো, কিংবা একটা ভাস্তিকে বলছেন ভাস্তি তুমি যাও তো আমার বাচ্চাটাকে একটু মাদ্রাসায় রেখে আসো, কিংবা আপনি
সুন্দর করে একটা রিক্সা চালককে ডাক দিয়ে বলছেন, ও রিক্সা চালক ভাই, আমার বাচ্চাটাকে একটু মাদ্রাসায় নামাই দিবেন। এই রিক্সা চালক মাদ্রাসার মধ্যে বাচ্চাটাকে নামাই দিল। আল্লাহর নবী বললেন যে এই বাচ্চাটাকে যারা যারা এই প্রতিষ্ঠানে নিয়ে আসা যাওয়া করেছে কিংবা রিক্সাতে এসেছে, রিক্সাওয়ালা ভালো ব্যবহার করেছে, অটোতে এসেছে, অটোওয়ালা ভালো ব্যবহার করেছে, চাচা ভাতিজায় রেখে গেছে, ভালো ব্যবহার করেছে। আল্লাহ নবী বললেন এই বাচ্চাটার সাথে যারা ভালো ব্যবহার করবে আল্লাহ পাক 10 নম্বর সিরিয়ালে বিনা হিসাবে তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো আল্লাহর রাস্তে এই সুন্দর একটা দিনী প্রতিষ্ঠান এত সুন্দরভাবে চালু হয়েছে, আপনারা ধৈর্যের সাথে এই প্রতিষ্ঠানের সাথে বন্ধুত্ব তৈরি করবেন। আল্লাহ নবী বলছেন তার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত, তার সাথে তার মহব্বত, তার সাথে তার কিয়ামত। অনেকের অভিভাবক আছে এখানে বাচ্চা পড়ে কিন্তু চাকরি রংপুরে নাই, চলে গেল আরেক জেলায়। এখন এই বাচ্চাটাকে আর এখানে রাখতে পারলেন না, আপনি যেহেতু চলে গেলেন, পুষ্টিং হয়ে গেছেন অন্য জেলায়, বাচ্চাকে নিয়ে গেলেন, আপনার সপরিবারে চলে গেলেন। কিন্তু এই যে আপনি প্রতিষ্ঠানটাতে যতদিন ছিলেন সহযোগিতা করেছেন, এমন জায়গায় গেছেন ওইখানে যায় বাচ্চাকে আর বাংলা পড়াইতে পারতেছেন কিন্তু কোরআন পড়ার কোনো সুযোগ নাই। যে হাফেজা হওয়ার কথা ছিল, হাফেজ হওয়ার কথা ছিল, সেই পরিবেশ নাই। তাহলে আপনার কি অবস্থা হলো? আপনি এতদিন পড়াইলেন, আপনি তো তাহলে জান্নাতে যাওয়ার বুদ্ধি পাইলেন না, যেটা হাফেজা হয় নাই। কিন্তু না, আল্লাহ নবী কি সুন্দর করে বললেন, আমাদের গ্রামে মহল্লায় যদি কোনো টোকাই কোন জিনিস যদি চুরি করে, সবাই ধরে ধরিয়ে পায়, এই যে চুরি করছে ফ্যানটা, অবশ্যই লিডার আছে, অবশ্যই কি আছে? লিডার আছে। আগে লিডার উদ্ধার, তোমাকে কে পরামর্শ দিছে, এবার চোরের লিডারকে নাম শুনিয়া তাকে নিয়ে আসিয়া তাকে বেশি শাস্তি দেয়, কারণ ওই তো লিডার। এখানে চোরাই লোকে অমুকের ছেলে চোরাইছে, তুমি কার কাছে পারমিশন নিছো, কেন চোরাইছো? আমার এক লিডার আছে, দলীয় লিডার, তার আদেশ করবে আমি চোরাইছি। এখন আসামি 1 নাম্বার কে হবে? লিডার। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা এখানে ভর্তি করালেন, করাইলেন, কোন কারণে যদি এখান থেকে পুষ্টি হয় অন্য জেলায় চলে যান, এই বাচ্চাটা সেই দিন সুন্দর করিয়া একটা বাচ্চাও যদি জান্নাতে যায়, একটা বাচ্চা 30টা বাচ্চার একটা বাচ্চা যদি জান্নাতে যায়, আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এই তুমি যে জান্নাত চাইতেছো কিভাবে চাইতেছো, কোথায় পড়াশোনা করছো? যে আমি তো নূরে জান্নাতে পড়েছি। বলে নূরে জান্নাত যে পড়েছো, ওখানে যে পড়ছো, তা ওখানে তোমার লিড দিছে কে? তোমাকে রাস্তা দেখাইছে কে? তোমাকে নিয়ে গেছে কে? এবার বলবে যে আমাকে আমার সুন্দর করে আমার পাশে চাচি আম্মা ছিল, আমার খালামা ছিল, আমার ভাবি ছিল, আমার বড় বোন ছিল, তারা আমাকে মাদ্রাসার মধ্যে নিয়ে যা ভর্তি করাইছে। বলে তারা এখন কোথায় আছে? কারণ তারাই তো পরামর্শ দিয়ে আনছে, লিডার হলো তারা। অত তাড়াতাড়ি করে তোমার আর দেরি করা লাগবে না। একটা সুখবর দিচ্ছি, যদিও বাচ্চাটাকে তারা হাফেজ বানাতে পারে নাই, কিন্তু তোমাদেরকে যেহেতু মাদ্রাসায় আনার ব্যাপারে সহযোগিতা করেছে, যেহেতু আমি আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবা কোথায় আছে, তার সন্তান যদিও হাফেজ হয় নাই, তবুও তোমার খাতিরে 30 জন বাচ্চার একটা বাচ্চার খাতিরে বাকি 30 জনের মা বাবাকে আল্লাহ জান্নাতে করে দেবে। তাহলে আমরা আজকে যে জায়গায় এসেছি এটা একটা উত্তম জায়গা। সম্মানিত উপস্থিতি, আমি করজোরে অনুরোধ করে আপনাদেরকে বলবো, আমরা অনেক লেখাপড়া জানি কিন্তু কোরআনের তুল্য আমাদের লেখাপড়া নাই। কোরআন এমন সুন্দর একটা কিতাব, কোরআনের সাথে তার বন্ধুত্ব হবে, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবে। কাজে কোরআন ছাড়া আমাদের কোনো বাঁচার উপায় নাই। আমি সবার কাছে করজোরে অনুরোধ করব, আমরা বাচ্চাদের পেছনে যদি আমাদের একদম 500 টাকা 10,000 টাকা খরচ হয়, 1000 টাকা 2000 টাকা খরচ হয়, আপনি টাকার দিকে তাকাবেন না, দেখবেন আল্লাহ আপনার সুন্দরভাবে একটা ব্যবস্থা করে দিয়েছেন। কাজেই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই বাচ্চাদেরকে কোরআনুল কারীমের হাফেজা হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাদের মেধা দুর্বল আছে,
যাদের মেধা দুর্বল আছে আল্লাহ যেন তাদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে সকল বাচ্চাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশের মধ্যে যারা কবরে আছে আল্লাহ যেন তাদের কবরে আযাব আজকে আপনারা সকলের খাতিরে আল্লাহ যেন মাফ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি অনেকে অভিভাবক ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যবসার মধ্যে লস, ব্যবসায় লাভ করতে পারতেছে না। অনেকের অভিভাবক চাকরি করতেছে ঠিকই, সংসারের মধ্যে অভাব, খুব কষ্টে বাসা ভাড়া দেয়, ফেলানি কম, খুব কষ্টে চলতেছে। কিন্তু এই বাচ্চাকে বলার কারণে বাচ্চার পেছনে যখন খরচ বাড়ি যাবে আল্লাহ তখন আপনার পরিবারে সম্পদ বাড়াই দিবে। বলি সুবহানাল্লাহ। আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করছি, সেটা হলো যে এক সময় ওই আমাদের নদী গর্ভের সমস্ত জমি চলে গেছে। যখন চলে গেছে তখন লেখাপড়া করব এই অর্থ সম্ভব নাই। বড় আশা করে সেই গাইবান্ধা থেকে আমি হারাগাছে চলে আসলাম। একজনের ওসিলে এসে হারাগাছে লেখাপড়া করি, খুব কষ্টে লেখাপড়া করতেছিলাম। লেখাপড়া হয়ে গেল, যখন আমি মাস্টার্স কমপ্লিট করলাম তখন একদিন কারমাইকেলের মাঠে রেজাল্ট শোনার পর এখন আমাকে কয়েকজনে ধরতেছে, কি ব্যাপার হুজুর, এখন তো মাস্টার্স কমপ্লিট করে এখন বিয়ে করতে দরকার, 14 টাকা বিয়ে করে নিজের খরচ চালাইতে পারি না, বিয়ে করবো কেমনে? লাস্টে অভিভাবকের পক্ষ থেকে সবাই আসে না, বিয়ে দেওয়া লাগবে, আরো দেরি করা যায়, মাস্টার্স পাস করতে আরো পাওয়া যায়। যাই হোক, খুব ভয় ভীতি, কারণ সংসার কেমনে চলবে, স্ত্রী গাড়ি খাওয়াবো কি? বিয়ে হওয়ার পরে দেখা গেল আল্লাহ তাআলা এমন একটা পথ বাইর করে দিল যে না, দিনে 200 টাকা রোজগার করলে আমার সংসারের খরচটা কোনো মতে চলবে। তারপর 200 টাকা দেখতে দেখতে দেখা গেল যে না, আমার স্ত্রীর পেটে সন্তান কনসেপ্ট করলো। যখন সন্তান কনসেপ্ট করছে তখন তো আরো টাকা বাড়ি গেল, ডাক্তার দেখা লাগে, চেক আপ করা লাগে, অনেক কিছু দেখলাম, অটোমেটিক আয়ের উৎস বেড়ে গেল। এরপর সন্তান হলো, আগে পকেটের টাকা নাই, আর সন্তান আসার পর আবার একটা মোটা অঙ্কের টাকা খরচ হলো। ভিড় সবাই পায় মিষ্টি খাওয়ার, মিষ্টিতে একটা খরচ হলো। আবার বললো আকিকা করতে হবে, আকিকাতে একটা খরচ হলো। আবার বললো এখন তো সন্তানকে ভালো করে তৈরি করতে গেলে ভালো প্রতিষ্ঠানে পড়াইতে হবে, অটোমেটিক টাকার যোগান বৃদ্ধি পেয়ে গেল। আল্লাহ তাআলা দেখেন পর্যায়ক্রমে আগে জমা টাকাই নাই, আর দেখতে দেখতে দুটি সন্তানের খরচও চালাচ্ছে, বাসা ভাড়াও দিচ্ছে, ভালো ভালো জামা কাপড়ও করতেছে, সন্তানেরও খরচ চালাচ্ছে। তার মানে হলো খরচ যত বেশি হবে আল্লাহ তার উৎসব তত ভালো দেবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সুযোগ করে ইনশাআল্লাহ আমরা খরচ বৃদ্ধি করবো, তবে যেন ইসলামের পক্ষে হয়। ভালো কাজ করবো, যে কাজগুলো ইসলামের পক্ষে হয় এই কাজগুলো আমরা করার জন্য চেষ্টা করবো। পরিচালক হুজুরকে আমরা সবসময় উৎসাহ দেবো, পরিচালক হুজুরের সাথে ভালো ব্যবহার দেখাবো, সুন্দর ব্যবহার দেখাবো, যাতে পরিচালক হুজুর আমাদের প্রতি নেক দৃষ্টিতে তাকান, আমাদের সন্তানদের প্রতি নেক দৃষ্টিতে তাকান। কারণ একজন উস্তাদের নেক দৃষ্টি বিশাল বড় পাওনা। কাজেই আমরা উস্তাদকে খুব ভালোবাসবো, উস্তাদের থেকে নজর রেখে আমরা আগামী দিনগুলো চলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। বিশেষ করে আজকের এই আমরা সবক যারা নিচ্ছে, মোটামুটি ভাবে 1 ঘন্টার জন্য হলেও আপনাদের ক্লাস টাইম বৃদ্ধি পাবে। কাজেই আপনারা নিজেদের ঘুম যদি একটু কমও হয়, যদি ক্লাসটা সকালে নেন বা বিকেলে নেন, যে টাইমটা ভালো হবে পরামর্শ করবে। অনেক অভিভাবক আছে সকালবেলা ঘুমায়, যদি আপনাদের একটু ঘুমে ডিস্টার্বও হয় তবু বাচ্চাকে আপনারা টাইম মতো ইনশাআল্লাহ ক্লাসে পৌঁছাই দিবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেন। এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটার যত হাজত আছে, যত অভাব আছে, আল্লাহর গায়বী খাজানার থেকে আল্লাহ যেন সমস্ত অভাবগুলো দূর করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা সবক দেব, আমরা সবাই জবান বন্ধ করি। যা যা তেলাওয়াত করা হবে আমরা সকলেই এই তেলাওয়াত গুলো আমরাও বলবো, বাচ্চারাও বলবে, আমরাও বলবো সুন্দর করে ইনশাআল্লাহ। সকলে আমরা সূরা ফাতিহা দেব সুন্দর করে, দেখি বাইর করতে পারে কিনা। সূরা ফাতিহা সবাই বের করেছেন?
এখন বলে ওই বই দেখো, ওইখানে দেখো, বইতে একটু দেখে দেখো। বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি, সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم এখন বন্ধ করে ফেলো আসেন আসেন اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সম্মানিত মহোদয়, এখন দোয়া হবে। আমরা দোয়ার সময় নিজের সন্তানের জন্য অন্তর খুলে দোয়া করবো, কারণ মা বাবার দোয়া মিস হয় না। মা বাবা যদি অভিশাপ দেয় তাও মিস হয় না, মা বাবা যদি দোয়া করে সেটাও মিস হয় না। এই জন্য মা বাবাদেরকে বলবো, আপনারা কোনো সময় সন্তানকে অভিশাপ দেবেন না। অনেক সময় বাচ্চা যদি কথা না শোনে আমরা রাগ করে বলি এটা মানুষ হতাম না, এটা মানুষ হবে। এই কথাটা বলার সাথে যদি কবুল করে আল্লাহ, তাহলে আপনি কোটি টাকা খরচ করে সন্তানকে মানুষ করতে পারবেন না। এই জন্য সন্তানকে কোন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এখন দোয়া শুরু করতে হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا رب العالمين তাকায় দেখো আল্লাহ আপনার প্রিয় বান্দাদেরকে নিয়ে আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 30 পারা আল্লাহ শপথ প্রদান করে আপনার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। গো আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনে যত ভুল হয়ে গেছে সমস্ত ভুলকে মাফ করে আল্লাহ দোয়াখানাকে আপনি কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন
আমরা যারা আল্লাহ এই মুহূর্তে আমাদের কারো আত্মা নাই, কারো জনম দুঃখিনী মা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, কারো ভাই বোন অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, আমরা যদি একটু বৃষ্টি আসে কেউ ঘর থেকে বের হতে চাই না, বৃষ্টির পানি পড়লে জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, কিন্তু যাদের আব্বা কবরে, মা যাদের কবরে, দাদা দাদি যাদের কবরে, কবরের মধ্যে একটা বালিশ দিতে পারি নাই, মা বাবার কবরে একটা লেপ যোগ দিতে পারি নাই। ওগোদার মালিক, মা বাবার কবরে কেমনে আছে আমরা জানি না। আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি দিয়ে মা বাবার কবরটা মনে হয় ভর্তি হয়ে গেছে। আল্লাহ গো, আজকে কোরআনের পাখিদেরকে নিয়ে হাত উঠাইছি, তারপরে আমাদের বংশ থেকে তারা কবরে গেছে। আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। এই সোনার টুকরা সন্তানদেরকে আপনারা সাপোর্ট দেওয়া হলো। আল্লাহ আপনারা অনেক ত্যাগ স্বীকার করে, অনেক টাকা পয়সা ব্যয় করে সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাচ্ছে। আল্লাহ দয়া করে সমস্ত সন্তানের মেধা দাও, আল্লাহ স্মরণ শক্তি বৃদ্ধি করিয়া দাও, আল্লাহ মুখস্থ শক্তি বৃদ্ধি করিয়া দাও। এই সন্তানগুলো যেন সুন্দর করে কোরআনের হাফেজ হয়ে মা বাবার মাথার মধ্যে নুরির টুপি দিয়ে যেন জান্নাতে যেতে পারে। আল্লাহ দয়া করে সকল ছাত্র ছাত্রীর মেধা শক্তি বৃদ্ধি করে দিয়ে 30 পারা কোরআন সিনাই নেওয়া তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ এই সন্তানদের আব্বা আম্মা যদি কোনো ভুল ভ্রান্তি করে, আল্লাহ কোনো দোষ করে থাকে, আপনি মাফ করে দিয়ে এই সন্তানদের মা বাবাদেরকে আল্লাহ নামাজি বানায়া দাও। এই সন্তানের মা বাবাদের রুজিতে কামাইতে বরকত দান করিয়া দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দান করিয়া দাও, চাকরিতে বরকত দান করিয়া দাও। আল্লাহ সন্তান নিয়ে সুন্দর করে যেন সংসার পরিচালনা করতে পারে। আল্লাহ দয়া করে আপনি সেই তৌফিক সকল ছাত্র ছাত্রীর অভিভাবকদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া দাও রব্বুল আলামিন। পরিশেষে আপনার জানাই, আয় আল্লাহ আজকে এত সুন্দর একটা পরিবেশে, আয় আল্লাহ কত সুন্দর করিয়া আল্লাহ আমার একদম প্রাণ প্রিয় কলিজার টুকরা এই মাদ্রাসার পরিচালক সাহেব, আল্লাহ কত কষ্ট করিয়া প্রতিষ্ঠানটা আস্তে আস্তে করে সন্তানেরা যেন ইংলিশে কথা বলতে পারে, আরবিতে কথা বলতে পারে, বাংলায় শুদ্ধ করে কথা বলতে পারে, এমন পদক্ষেপ নিয়ে আল্লাহর সামনে আগানোর জন্য চেষ্টা করতেছে। আল্লাহ আপনি দয়া করে তার চেষ্টাকে আল্লাহ সফলতা হিসেবে কবুল করিয়া দিন রব্বুল আলামিন। পরিচালকের সুস্থতা দান করে দিন, পরিচালকের মেধা শক্তি বৃদ্ধি করিয়া দিন। আয় আল্লাহ যে সকল মা আজকে বসে আছে তার সন্তান আপনারা সবক দিল, আল্লাহ এই মুহূর্তে তোমার রহমতের ফেরেশতা দিয়া আল্লাহ সমস্ত মা বাপজানদের ছবিগুলো আল্লাহ ক্যামেরা বন্ধ করে আল্লাহ তোমার জান্নাতি মেমোরিতে রেখে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে সেদিন আমাদের কেউ ডাইনে বামে থাকবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, সন্তান সন্তানের পরিচয়, বাবার পরিচয় দেবে না। ওই কঠিন মুসিবতের দিনে আজকের এই কোরআন সবক জান্নাতি অনুষ্ঠানের এক একটা ছবি থেকে আমাদের সবাইকে একসঙ্গে জান্নাতি করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আজকের অনুষ্ঠানটাকে নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। আল্লাহ আপনার বন্ধু বলছে যে জায়গায় কোরআনের কথা হয়, যেই জায়গায় কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান। যারা একবার জান্নাতের বাগানে পা রাখবে তারা অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ তাই যদি হয় আমরা এই মুহূর্তে জান্নাতের বাগানে বসে আছি। আল্লাহ আল্লাহ আমাদের এই মাদ্রাসাটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমরা ভুল করতে পারি, আল্লাহ আমাদের চলতে ফিরতে ভুল হতেই পারে, কিন্তু তোমার নাম তো গফুর, তোমার নাম তো গফফার, তোমার নাম তো রহিম, তোমার নাম তো রহমান।
আল্লাহ তোমার এক একটা নামের বদৌলতে আমাদের জীবনে সব ভুলত্রুটি মাফ করে দিয়ে জান্নাতের খাতায় আমাদের নামগুলো তুলে দাও আল্লাহ। আল্লাহ পরিশেষে আপনার জানাই আজকে যে সন্তানেরা আল্লাহ আপনারা জগৎ পাইল, অনেকে হয়তো অসুস্থ আছে, কেউ যদি রোগে থাকে আল্লাহ রোগগুলো মুক্ত করে দিও আল্লাহ। তাদের মা বাবা অনেকে অসুস্থ, আল্লাহ ওষুধ খাচ্ছে ভালো হয় না আল্লাহ। আজকে আমি গুনাহগার, সারা দেশ সফর করতেছি। আজকে দিনের বেলায় দুইটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আজকে 3 নম্বর অনুষ্ঠানে হাত তুলেছি। আল্লাহ দয়া করে এই কোরআনের অনুষ্ঠানের খাতিরে আমার মা বোনদেরকে আল্লাহ রোগ মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ যার যেটা রোগ আছে সমস্ত রোগের ডাক্তার তো আপনি আল্লাহ। আল্লাহ দয়া করে সমস্ত মা বোনদেরকে, সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ আজকে দোয়ার খাতিরে সমস্ত রোগ মুক্ত করে আল্লাহ নিষ্পাপ বানায়া সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে দাও আল্লাহ। পরিশেষে পরিচালক সাহেবের স্ত্রী, সন্তান আল্লাহ হাফেজে কোরআন সন্তান, তার মেয়েটা আল্লাহ এত সুন্দর পড়াশোনা করতেছে, তার গোটা পরিবারকে আল্লাহ তোমার জান্নাতের কাজের জন্য আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ। তার গোটা পরিবারকে জান্নাতি কাজের জন্য কবুল করিয়া নাও। আজকে যে অভিভাবকগণ আসছেন আল্লাহ সময় নষ্ট করে আসছেন আল্লাহ, সারাদিন অফিস করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, আবার আজকে দোয়া অনুষ্ঠান শুরু করেছে, কাজে তাদেরকে আপনার জান্নাতের ভান্ডার থেকে পুরস্কার দিয়ে দিয়েন আল্লাহ। আমরা কি দেবো, দেওয়ার মতো আমাদের কিছুই নাই আল্লাহ, সব তোমার ভান্ডারে জমা। দয়া করে আজকের এই অনুষ্ঠানের সবাইকে আপনার রহমতের ভান্ডার থেকে কিছু দান করে দেন আল্লাহ। পরিশেষে আপনার জানাই আল্লাহ, আমি জানি আল্লাহ কখন যে আজরাইল হঠাৎ সামনে আসবে তার কোনো গ্যারান্টি নাই। যখনই আজরাইল আসবে ওই সময় দুনিয়ার সব কিছু ভুলিয়া সবাই হা হা করতে থাকবে, ঠিক ওই সময় আমাদের জবানে জারি করে দিলেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।